ফেসবুকে আপনার একটা পেজ আছে যেটার মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করে থাকেন, ইভেন আপনি নিয়মিত আপনি হচ্ছে অ্যাড রান করে থাকেন, বাট আলটিমেটলি আপনি এন্ড অফ দ্য মান্থে যখন আপনি ক্যালকুলেট করে দেখলেন যে অ্যাডের পিছনে আপনার বড় সড়ো একটা অ্যামাউন্ট আপনার খরচ হচ্ছে। অন্যদিকে আপনি যদি কয়েকদিন আপনি অ্যাড অফ রাখেন, ওই সময়টা আবার আপনার সেল কম হচ্ছে, তাহলে এটার সমাধানটা কি হতে পারে? এটার জন্য আমি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার ওয়েবসাইটটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করেন, যেন গুগল এবং হচ্ছে এআই প্ল্যাটফর্মগুলো থেকে সার্চ করলে যেন হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে সামনে পায় কাস্টমার। এতে করে কি হবে দেখেন, আপনি যখন ফেসবুকে অ্যাড রান করেন ঠিক ওই সময়টাতে সবাই কিন্তু অ্যাট এ টাইম কিন্তু আপনার প্রোডাক্ট কিনে না। কারো দেখা যাচ্ছে বাজেটে প্রবলেম থাকতে পারে, কারো দেখা যাচ্ছে কি আজকে কেনার কোনো ইচ্ছে নেই, অথবা কারো এমনও হতে পারে সে 1 সপ্তাহ বা 10 দিন পরে কিনবে, রাইট? অথবা এমনও আছে কারো হচ্ছে এতটা ট্রাস্ট বিল্ড হচ্ছে না, দ্যাটস ওয়াই সে একটু রিসার্চ করবে দেন প্রোডাক্টটা কিনবে। ঠিক এই মুহূর্তে আপনার বিজনেসটা যখন হচ্ছে যে গুগল এবং হচ্ছে যে এআইতে যখন হচ্ছে র্যাঙ্কিংয়ে থাকবে, তখন কি হবে? যখনই সার্চ করবে তখন আপনার বিজনেসটা পেয়ে যাবে। আলটিমেটলি কি হচ্ছে, সে ফেসবুকে আপনার অ্যাড দেখে আপনার বিজনেস সম্পর্কে একটা ধারণা পাচ্ছে। অন্যদিকে আপনার যখন হচ্ছে যে গুগলে সার্চ করে অথবা এআই প্ল্যাটফর্মগুলোতে সার্চ করে, তখনই সে আপনার বিজনেসটাকে সামনে পাচ্ছে, রাইট? আলটিমেটলি আপনার বিজনেসের প্রতি তার একটা অন্যরকম একটা ট্রাস্ট বিল্ড হবে, যেটা ওর লয়াল কাস্টমারে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সো আই থিঙ্ক এই ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।